সার্টিফিকেটের দরকার নাই। এই যে সার্টিফিকেট, যেই দেশে মাইয়া পটানো লাগে সেই দেশে এই সার্টিফিকেট রাইখা কি করবো? ফ্ল্যাশব্যাক। ভাইরে কি এক যুগ আইলো! ডাইনে তাকাইলেই দেখি ছোট ভাইরা প্রেম করে, বামে তাকাইলেই দেখি ছোট ভাইরা প্রেম করে, সামনে তাকাইলে দেখি ছোট ভাইরা প্রেম করে, ঘুমাইলে স্বপ্নও দেখি ছোট ভাইরা প্রেম করে। লালমরিচ দিয়ে ফুচকা খাইয়া প্রকৃতির ডাকে সাড়া দিলেও এত জ্বলে না যতটা জলে অগ প্রেম দেখা। মেনশন করেন আপনার সেই ছোট ভাই বন্ধুকে যে হেলা একত্রে 5টা প্রেম করে আর আপনি সিঙ্গেল। এই রাস্তাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। গরিবের রাঙ্গামাটি বান্দরবনের একটা ফিল পাওয়া যায়। আমি মাঝে মাঝে যাই এই রাস্তাটা দিয়ে, কিন্তু কোথায় যাই সেটা জানতে চেয়ে লজ্জা দিবেন না। যাদের বউ নাই, যাদের গার্লফ্রেন্ড নাই, তারা নাকি গরিব। গরিব দিকে কেউ বিয়াতে দাওয়াত দেয় না। তো গত কয়েকদিন আগে গেছিলাম একটা গায়ে হলুদে। আমরা ফ্রেন্ড সার্কেল 3-4 জন মিলে গেলাম। যাওয়ার পরে সেখানে একটা মেয়ে দেখি আমি হা করে তাকিয়ে আছি, ভালো লাগছে। তাকে দেখি আমার বন্ধুরাও তাকিয়ে আছে। আমার বন্ধুগুলা আবার বদমাইশ আছে, তারা সব মেয়ের দিকে তাকিয়ে থাকে। ওর কাছে নাকি সবই ভাল লাগে। আপনারা কি মনে করছেন আমি ওদের মতো? এটা ভাবলে একদম ঠিক ভাবছেন, আমি অগমতই। ওবারে কইলাম, দেখ ভাই, অত গো ভাবি হয় ওর দিকে নজর দিস না। বন্ধু একটা কয়ে উঠলো, দেখ আমি ওরে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছি, স্বপ্নে স্বপ্নে হানিমুন পর্যন্ত চলে গেছি, পরান তুই ওরে ভাবি নজরে দেখিস বাস। আমি ওরে কানে কানে কইলাম, তোর এই গার্লফ্রেন্ডটা তো টিকতো না, তোর আগের গার্লফ্রেন্ড কেন চলে গেল এটা তো আমি জানি। তুই নাকি মাঠে বেশিক্ষণ টিকস না, এই জন্য তোর গার্লফ্রেন্ড তোরে ছাইরা চলে গেছে। বন্ধু কয়, দেখ ভাই, ফার্স্ট ইজ ফার্স্ট, আমি ফার্স্ট নিয়ে কথা বলতে চাই না। আর তুই কি জানোস না আমি এখন নিয়মিত হানিনাট খাই, কলকাতা হারবালের রেগুলার কাস্টমার আমি। তুই তাকাবি না, ব্যাস তাকাবি না। এখন আপনারাই বলেন, এইটা কোনো কথা? ছোট্ট করে একটা ছ্যাঁকা খেয়ে গেলাম, পুরা গায়ে হলুদ গেল মনমরা অবস্থায়। বাসায় আসলাম, বাসায় আসার পর আব্বু বলতেছে, কালকে তোর ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিতে যাবি। সকালবেলা ইন্টারভিউ দিতে গেলাম, অফিসে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করে, কি পরান তোমার গার্লফ্রেন্ড আছে? আমি কি, না স্যার, আমার তো গার্লফ্রেন্ড নাই। তুমি একটা গার্লফ্রেন্ড পটাইতে পারলা না, তুমি কাস্টমার কেমনে পটাইবা? যাও, তোমার ইন্টারভিউ শেষ, বাসায় যাও। যেদিন মাইয়া পটাইতে পারবা সেদিনকে ইন্টারভিউ দিতে আইবা। স্যারের এই কথা শোনার পর আমি আর আমার কদম জোড়া খুঁজে পাইলাম না। আপনারাই বলেন, এইটা কোনো কথা? বাসায় আসার পর চুলের সার্টিফিকেটের দরকার নাই। এই যে সার্টিফিকেট, যেই দেশে চাকরি নেওয়ার জন্য চাচা মামা খালু টাকা লাগে আর আমার জন্য গার্লফ্রেন্ড লাগে, মাইয়া পটানো লাগে, সেই দেশে এই সার্টিফিকেট রাইখা কি করবো?